কুসুমকে ক্রাউন পরিয়ে দিয়ে এবার কুসুমের প্রশংসায় ভাসলো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে স্টেজে আসার জন্য অনুরোধ করা হয় এবং বলতে থাকা হয় যে ইন্দ্রাণী গাঙ্গুলি, আমি আশা করব যে আপনি আমাদের বিজয়ীকে নিজ হাতে সেই ক্রাউনটা পরিয়ে দিয়ে তাকে সম্মানিত করবেন। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন অবশেষে ইন্দ্রাণী গাঙ্গুলি স্বয়ং নিজে কুসুমকে সেই উইনারের ট্রফি থেকে শুরু করে সেই স্যাশে সেই মুকুটটা পরিয়ে দেয় এবং ঈশান এবং আয়ুষ মিলে যখন চেয়ার করতে থাকে কুসুমের জন্য, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে সত্যি কুসুম, আমি তোমার প্রতি সত্যি গর্বিত, কারণ আমি এতটা আশাও করিনি, তার থেকে আমি দ্বিগুণ পেয়েছি। কারণ তুমি যে পরিমাণে আমাদের সকলকে লাস্ট টাইমে তুমি এরকম করে কামব্যাক করে আমাদের সকলকে চমকে দিয়েছো, সত্যি আমাদের আশার থেকেও তুমি দ্বিগুণ পরিমাণে আমাদেরকে দিয়েছো, তার জন্য আমি সত্যি তোমার কাছে কৃতজ্ঞ। তুমি আমাদের গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের মান সম্মান আরও বেশি উঁচু করে দিয়েছো। ঠিক সেই সময়ে যখন কুসুম বলতে থাকে যে দেবীমা, এরকম করে আপনি শুধু আমাকে আশীর্বাদ করবেন এবং আপনার আশীর্বাদের হাতটা সবসময় আমার মাথায় থাকলে আপনি দেখবেন আমি এরকম করে সবসময় সাফল্য পাবো। ঠিক সেই সময় যখন কুসুম বলতে থাকে যে জানেন তো দেবীমা, আমি যখন কিনা র্যাম্পে হাঁটছিলাম তখন আমি আমার ঈশ্বর হিসেবে আমি আপনার মুখটাই আমার চোখের সামনে ভেসে উঠছিল এবং আমি আপনাকে স্মরণ করেই আমি হেঁটে চলেছি ডান বাম না দেখে। ঠিক সেই মুহূর্তে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে না কুসুম, তুমি যে কাজটা করেছো তার জন্য সত্যি তুমি আমার কাছে একটা পুরস্কার তো অবশ্যই প্রাপ্য। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন অবশেষে অনুষ্ঠানটা শেষ হয় এবং সেই সময় যখন উপস্থাপিকা স্টেজ থেকে নেমে যেতে নেয়, ঠিক সেই সময় উপস্থাপিকাকে চেপে ধরে আয়ুষ এবং ঈশান মিলে এবং আয়ুষ বলতে থাকে যে এবার ঈশান তুই ওকে জিজ্ঞেস কর, আমি স্বয়ং নিজে দাঁড়িয়ে আছি এবং আমি সেই সকল কথা রেকর্ড করতে চাই। ঠিক সেই মুহূর্তে উপস্থাপিকা বলতে থাকে যে কী ব্যাপার স্যার, আপনি আমাকে এখানে আটকে দিলেন, বলুন আমি কী করেছি। ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে তোমার হাতে যে কার্ডটা আছে সেটার মধ্যে কুসুমের নাম ইনভলভ করেছে কে, সেই নামটা যদি সত্যি না বলতে পারো তাহলে কিন্তু আমাদের থেকে খারাপ কেউ হবে না। ভাইদা তুই তো এবার নিজে স্বয়ং সাক্ষী, তুই এবার শুনিনি সেই মেয়েটার মুখ থেকে যে আসলে সেই কার্ডটার মধ্যে কী নামটা ইনক্লুড করেছিল কুসুমে। ঠিক সেই মধ্যে আয়ুষ যখন বলতে থাকে যে তোমার ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, তুমি সামান্য নিজের কাজটা করছিলে এবং সেই কাজের মধ্যে কেউ বিঘ্ন ঘটানোর জন্য ইচ্ছাকৃতভাবে যদি কেউ কুসুমকে ফাঁসানোর জন্য সেই কার্ডের নাম ইনভলভ করে থাকে, তুমি শুধু তার নামটা বলবে। আর যদি কোনো মতো তুমি মিথ্যাচার করার চেষ্টা করো বা তাকে তুমি আড়াল করার চেষ্টা করো, তাতে করে কিন্তু তুমিও পার পাবে না, বরঞ্চ তুমি এবং সেই ব্যক্তি যাকে তুমি আড়াল করার চেষ্টা করছো তোমরা দুজনেই শাস্তি পাবে। তার থেকে বরঞ্চ তুমি নিজেকে বাঁচানোর জন্য তুমি যদি আমাদের কাছে সত্যটা প্রকাশ করো তাহলে তোমারই ভালো হবে, এবং তুমি যদি আমাদের কাছে সত্যটা নাও বলো তাও কিন্তু তুমি ফেসে যাবে, কারণ এখানে প্রত্যেকটা কর্নারে কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, সেটা থেকে আমরা অবশ্যই দেখি বার করে ফেলতে পারবো যে কে সেই ব্যক্তি ছিল যে কিনা কুসুমকে ফাঁসানোর জন্য এরকম একটা চক্রান্ত করেছে। ঠিক সেই মুহূর্তে সেই উপস্থাপিকা যখন বলতে থাকে যে স্যার, আমি প্রথমেই দেখেছিলাম যে ঈশান স্যার 5 জনের নামই সিলেক্ট করেছিল এবং কার্ডেও সেরকমটাই ছিল, কিন্তু তার মাঝখানে হঠাৎ করে দেবলীনা ম্যাডাম আমার কাছ থেকে এসে সেই কার্ডটা কেড়ে নিয়ে সেখানে কুসুমের সরকারের নামটা লিখে দেয় এবং আমাকে বলেছিল আমি যেটা বলছি সেটাই করতে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।